বাংলা সিনেমার বেশ কিছু নতুন আপডেট নিয়ে এবং সেই সঙ্গে দুটো বাংলা ছবির ট্রেলার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত আসন্ন বাংলা ছবি লৌহ গৌরাঙ্গের নামরে এই ছবির ট্রেলারের বিষয়ে। এই ট্রেলারটা প্রথমত বেশ বড় রাখা হয়েছে। তিনটে টাইমলাইনকে এই ট্রেলারের মধ্যে রাখা হয়েছে: বর্তমান সময়কাল, নটি বিনোদিনীর সময়কাল এবং চৈতন্য মহাপ্রভুর সময়কাল। এই তিনটে টাইমলাইনের যে যে সিনগুলো আছে সেই সিনগুলো কিন্তু খুব ভালো করে সিঙ্ক করা হয়েছে ট্রেলারের মধ্যে। ট্রেলারটা বেশ ভালো মতো কাটা হয়েছে যাতে দর্শকরা আগ্রহ পাবে এই ছবিটা দেখার জন্য। আমার নাম নটি বিনোদিনী। আমি ভিক্ষেতে পাওয়া চরিত্রে অভিনয় করি না। ট্রেলারের যে সিনগুলো রাখা হয়েছে সেই সিনগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করেছেন তাদের অভিনয় ভীষণ ভালো। বিশেষ করে শুভশ্রী গাঙ্গুলির অভিনয় আমার বেশ ভালো লেগেছে এবং চৈতন্য মহাপ্রভুর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয়ও আমার বেশ ভালো লেগেছে। যে টোনগুলো ব্যবহার করা হয়েছে তিনটে টাইমলাইনের, সেই টোনগুলো কিন্তু খুব ভালো, অর্থাৎ কালার টোনের কথা বলছি। সেই টোনগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকরা এর সঙ্গে কানেক্ট করতে পারে। এই পুরো ট্রেলারের মধ্যে অরিজিৎ সিং এর একটা গান রাখা হয়েছে, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটা যে নোটে শেষ হচ্ছে সেই নোটটা কিন্তু বেশ ভালো। ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এবার শুভশ্রী গাঙ্গুলির জন্য যে প্রবলেমটা রিসেন্টলি হলো মেসিকে নিয়ে, তার মধ্যে তো নেগেটিভিটি আছে। সেই নেগেটিভিটির ইমপ্যাক্ট আশা করি এই ছবির মধ্যে যাতে না পড়ে সেটাই আমি কামনা করব, কারণ এই ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে। সৃজিত মুখার্জির পরিচালনায় এই ছবিটা আসতে চলেছে, তার মানে বুঝতে পারছেন এই ছবিটা কিন্তু ভালো মতো ওয়ার্ক করতে পারে দর্শকদের মধ্যে। তো শুধুমাত্র ওই প্রবলেমের জন্য যাতে এই ছবিটা কোনো রকম সাফার না করে সেটাই আমি কামনা করব। তো দেখা যাক দর্শকের কেমন লাগে এই ছবিটা। এরপরে কথা বলবো মিতিন মাসি সিরিজের নতুন ছবি একটি খুনের সন্ধানে, সেই ছবির ট্রেলার নিয়ে। এখন এনকোয়ারি এত ইজি হয়ে গেছে না, একটা সুতো পেলে গোটা পোশাক খুলে নেওয়া যায়। এর আগে ছবির পক্ষ থেকে টিজার এসেছিল, এবার এসছে ট্রেলার। টিজারে আমরা বেশ কিছু অ্যাকশন বা মাসি সিন দেখেছিলাম, ট্রেলারে কিন্তু এক ধাপ উঠেছে। এই ট্রেলারে আরও বেশ কিছু অ্যাকশন বা স্টান্টের সিন আমরা দেখতে পাচ্ছি। ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে সেটা বেশ ভালো এবং এই ছবিটার পেছনে যে ভালো অর্থ খরচ করা হয়েছে সেটা ট্রেলারটা দেখে বুঝতে পারা যাচ্ছে। স্কেল আপ করা হয়েছে অ্যাকশনের ক্ষেত্রেও এবং যারা সাপোর্টিং কাস্টে আছে অর্থাৎ কনিনিকা, সাহেব চ্যাটার্জি, প্রত্যেকের কিন্তু অভিনয় আমার বেশ ভালো লেগেছে। আর মিতিন মাসির যেহেতু একটা দর্শক আছে তাই এই ছবিটাও কিন্তু দর্শকদের মন জয় করে নিতে পারবে, সেটা ট্রেলারটা দেখে বুঝতে পারা যাচ্ছে। এই ট্রেলারটাও আমার বেশ ভালো লেগেছে। গোয়েন্দা গল্প হিসেবে এই ছবি কিন্তু একটা ভালো কালেকশন করতে পারে, সেটাই আমার বিশ্বাস। তো অরিন্দিমশীল পরিচালিত এই ছবিটা আপনাদের ট্রেলার দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে বাংলা ছবির বেশ কিছু আপডেট দেবো আপনাদের। প্রথমে কথা বলবো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে জিতের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন দেবতমা সাহা, যিনি এর আগে বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে থাকবেন মিমি চক্রবর্তী, তবে তিনি নায়িকা হিসেবে নয়, আইটেম সঙ্গের ডান্সার হিসেবে থাকতে চলেছেন। সেই সময় ক্যাবারে ডান্সারদের একটা প্রাধান্য ছিল, সেই ক্যাবারে সঙ্গের ডান্সার হিসেবে থাকতে চলেছেন মিমি চক্রবর্তী, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। দেবের আপকামিং ছবি হলো প্রজাপতি 2। এই ছবির রান টাইম সম্বন্ধে জানা গেছে, শোনা যাচ্ছে এই ছবির রান টাইম হবে 2.5 ঘন্টা মতো। বেশ বড় সময়ের ছবি হতে চলেছে এই ছবিটা। এবার প্রশ্ন, এই ছবির ট্রেলার কবে আসবে?
অন্য দুটো ছবির কিন্তু ট্রেলার এসে গেছে। যতটুকু শোনা যাচ্ছে ছবি মুক্তি হচ্ছে 25 তারিখ। 25 তারিখের আগে 2 থেকে 4 দিন আগে এই ছবিটার ট্রেলার আসতে পারে। মোটামুটি 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এই ছবিটার ট্রেলার আসতে পারে এবং শোনা যাচ্ছে একটা ইভেন্ট করে এই ছবির ট্রেলারটা লঞ্চ হবে এবং সেটা ওপেন টু অল হবে, অর্থাৎ ইভেন্টটা কিন্তু পাবলিক ইভেন্ট হবে এমনটাই জানা যাচ্ছে। এ তো কথা গেল প্রজাপতি 2 এর। এরপরে জানা যাচ্ছে দেবের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্টের বিষয়ে। শোনা যাচ্ছে 25শে ডিসেম্বর যেদিন প্রজাপতি 2 মুক্তি পাবে সেই দিনই অ্যানাউন্সমেন্ট হতে পারে দেবের পরবর্তী ছবির। এবার পরবর্তী ছবির চিরকুটের একটা কথা শোনা যাচ্ছিল যে 25 তারিখে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। সম্ভবত সেই ছবিরই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, কারণ দেব একটা রিলে জানিয়েছেন যে এই ছবিতে মোটামুটি কনফার্ম মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন জিৎ গাঙ্গুলি। তো 2-2 4 করে তো সেটাই দাঁড়ায়। আর খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট তো 1 জানুয়ারি আসবেই এমনটা জানা গেছিল। তো এই ছিল দেবের ছবি সম্বন্ধে বেশ কিছু আপডেট। টলিউডের এই সমস্ত আপডেট এবং ট্রেলার দুটোর বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।